মহারাজ কৃষ্ণচন্দ্রের এক বৃদ্ধা পিসিমা ছিলেন। রাজার পিসিমা বলে কি হবে, তিনি কিন্তু হাড়কিপন। একটা পয়সাও তার কাছ থেকে কেউ কোনোদিনও নিতে পারত না। কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে ডেকে বলল, গোপাল, তুমি যদি আমার পিসিমার কাছ থেকে কিছু টাকা পয়সা আদায় করতে পারো তবে বুঝবো তুমি বাহাদুর বটে। আর এই কাজটা করতে পারলে তোমাকে অনেক টাকা পুরস্কার দিব। গোপাল হেসে বলল, মহারাজ, এ আর এমন কঠিন কী কাজ? আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কিছু টাকা আমার পকেটে এলো বলে। পরদিন সকালেই গোপাল পিসিমার কাছে গিয়ে হাজির হলো। পিসিমা গোপালকে দেখে একগাল হেসে বলল, তা গোপাল, এই সাত সকালেই আমার কাছে কি বলে? বাড়ির খবর সব ভালো তো? পিসির কথা শুনে গোপাল বলল, তা পিসিমা, আপনার আশীর্বাদে বাড়ির খবর সব ভালো। তা সকালেই আপনার কাছে চলে এলাম। মনের বাসনা আজ আপনার পাতের প্রসাদ পাই। খুশি হয়ে পিসিমা বললেন, বেশ তো, বেশ তো, এ আর এমন কি? এ তো আনন্দের কথা। গোপাল আগে থেকেই কয়েকটা ভাজা চিংড়ি মাছ লুকিয়ে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। এ ফাঁকে সেগুলো পাতের লাউ ঘন্টের মধ্যে মিশিয়ে দিল। যে অনেক তৃপ্তি সহকারে খেয়েছে, এমনভাবে ঘন ঘন ঢেকুর তুলে যখন উঠতে যাবে গোপাল, তখন পিসিমা জিজ্ঞেস করলেন, বলতো গোপাল, কোন তরকারিটা সবচেয়ে বেশি ভালো খেলি? গোপাল পেটে হাত বুলাতে বুলাতে বলল, পিসিমা, অনেক দিন পর আজ তৃপ্তি সহকারে খেলাম। সবগুলো রান্নাই দারুণ হয়েছে, তবে আপনার হাতের রান্না লাউ চিংড়ি কোনো জবাব নেই। আহ, অনেক দিন এমন খাইনি। এমন রান্নার কথা সকলকে না বললেই না। গোপালের কথা শুনে পিসিমা আঁতকে উঠে বলল, কি বলছো গোপাল? আমি বিধবা মানুষ, মাছ আমি স্পর্শ করি না, আর তোমাকে তাই রান্না করে খাওয়াবো? গোপাল ভালো মানুষটির মতো বলল, আমিও তো তাই ভাবছিলাম। পিসিমা কি শেষ বয়সে আবার মাছ খেতে শুরু করেছে নাকি? আমি কিন্তু এক বিন্দুও মিথ্যা কথা বলছি না। পিসিমাও লাউ ঘন্টের মধ্যে চিংড়ি মাছ দেখে অবাক হয়ে গেলেন। তাই পিসিমা পেরেশান। এ কথা পাঁচ কান হয়ে গেলে শেষ বয়সে তাকে অনেকে নিন্দে মন্দ করবে। তিনি গোপালের হাত ধরে মিনতি করে বললেন, গোপাল, এ কথা যেন কেউ আর না জানতে পারে। গোপালকে খুশি করার জন্য এক থলে টাকা এনে গোপালের হাতে গুজে দিয়ে বললেন, দেখো গোপাল, পিসিমার মান রেখো। গোপালের যেন টাকা নিতে খুবই অনিচ্ছা। ভাব দেখিয়ে টাকার থলেটা নিয়ে হাসতে হাসতে মহারাজের কাছে গিয়ে উপস্থিত হলো। গোপালের মুখের থেকে সব ঘটনা শুনে কৃষ্ণচন্দ্রের হাসি আর থামতে চাইল না। তারপর প্রতিশ্রুতি মতো পুরস্কার নিয়ে গোপাল বাড়ির দিকে গুটি পায়ে রওনা দিল।